নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড দুর্গাপুর স্টিল প্লান্ট ওয়েজ নোটিস ফর কন্ট্রাক্ট ওয়ার্কার্স। কন্ট্রাক্ট ওয়ার্কার মানে ঠিকাদার শ্রমিকদের জন্য নতুন যে ওয়েজটা রিলিজ হয়েছে সেটা এখানে উল্লেখ করা হয়েছে। এই সার্কুলারটা রিলিজ হয়েছে 27 তারিখ 7 মাস 2026-এ। এটা দুর্গাপুর স্টিল প্লান্টের জন্য, কিন্তু এখনো অবধি ইস্কো স্টিল প্লান্টের জন্য কিছুই রিলিজ করা হয়নি। এবার এখানে কি বলা হয়েছে চলুন আমি আপনাদেরকে একবার পড়ে শুনিয়ে দিই। দেখুন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে দ্য ভিডিএস ফর দ্য কন্ট্রাক্টার্স ওয়ার্কার্স মানে ভ্যারিয়েবল ডেয়ারনেস অ্যালাউন্স ফর দ্য কন্ট্রাক্ট ওয়ার্কার্স in different areas in Durgapur steel plant is hereby increased, and subsequently minimum rate of wages of contract workers in DSP skilled and unskilled এখানে skilled and unskilled উল্লেখ করেছে। এখানে সেমি স্কিলও নেই আবার হাই স্কিলও নেই। 1 তারিখ 7 মাস 2026 থেকে এটা ফলো করবে। এখানে কি বলেছে দেখুন, যদি আপনারা কাজ করছেন ওয়ার্কসে, ওয়ার্কসের ক্ষেত্রে এখানে বেসিক হবে 3,350 টাকা, ভিডিএ থাকবে 13,697 টাকা, এফডিএ থাকবে 375 টাকা, এইচআরএ থাকবে 335 টাকা, এডব্লিউএ হচ্ছে ওয়েলফেয়ার অ্যালাউন্স, এটা থাকবে 2600 টাকা, অ্যাটেন্ডেন্স বোনাস কোয়ার্টারলি থাকবে 277 টাকা, আর হাউস রেন্ট অ্যালাউন্স থাকবে 44 টাকা এখানে আনস্কিল্ড ওয়ার্কারদের জন্য। আবার ফুড সাবসিডি 1149 টাকা, কনভিনিয়েন্স অ্যালাউন্স মানে যাওয়া আসা খরচা টোটাল হয়ে যাচ্ছে 22,327 টাকা, 859 টাকা প্রত্যেক দিন। আবার স্কিল্ডের ক্ষেত্রে 902 টাকা। আবার দেখুন, প্রজেক্টস যদি কাজ করছেন আনস্কিল ওয়ার্কার হিসেবে তাহলে আপনার 759 টাকা থাকবে, 19,727 টাকা থাকবে আপনার মাসিক বেতন, আর 759 টাকা প্রত্যেক দিনের। আবার স্কিল ওয়ার্কার হিসেবে যদি আপনি কাজ করছেন তাহলে থাকবে 802 টাকা প্রত্যেক দিনের, আর 20,852 টাকা মাসিক। এটা প্রজেক্টসের ক্ষেত্রে। আবার দেখুন, টাউন সার্ভিসেস ইলেকট্রিক্যালের ক্ষেত্রে আনস্কিল্ডে যদি আপনি কাজ করছেন তাহলে আপনার বেতন হবে 861 টাকা প্রত্যেক দিন, 22,373 টাকা মাসিক। আবার স্কিল্ড ওয়ার্কার হিসেবে যদি আপনি কাজ করছেন তাহলে 904 টাকা আপনার থাকবে প্রত্যেক দিন, 23,512 টাকা মাসিক বেতন। আবার নন ওয়ার্কসে যদি আপনি কাজ করছেন তাহলে আপনার থাকবে 545 টাকা আনস্কিল্ডে প্রত্যেক দিন, 14,180 টাকা থাকবে মাসিক। আবার যদি স্কিল ওয়ার্কার হিসেবে কাজ করছেন তাহলে 567 টাকা আপনার থাকবে প্রত্যেক দিনের হাজিরি, 14,300 এই 14,734 টাকা আপনার মাসিক বেতন থাকবে। এখানে এটা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে আপনারা এখানে যেমন দেখতে পাচ্ছেন এখানে টাইপ দেওয়া রয়েছে, টাইপ হচ্ছে আপনি স্কিল্ড ওয়ার্কার না আনস্কিল্ড ওয়ার্কার সেটা। এছাড়াও আপনাকে বেসিক কত দেওয়া হচ্ছে সেটা আপনারা লক্ষ্য করতে পারেন, ভিডিএ কত দেওয়া হচ্ছে সেটাও আপনারা দেখতে পারেন, এফডিএ কত দেওয়া হচ্ছে সেটাও আপনারা চেক করতে পারেন, এইচআরএ কত দেওয়া হচ্ছে সেটাও আপনারা চেক করতে পারেন। এছাড়া 2,600 যেটা রয়েছে ওয়েলফেয়ার অ্যালাউন্স, যেটা এডব্লিউএ লেখা আছে, এটা দেখুন প্রজেক্টস এর ক্ষেত্রে আনস্কিল কিংবা স্কিল ওয়ার্কের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল নয়, এখানে কিন্তু এটা দেওয়া হচ্ছে না। এরপর আপনারা নিচের দিকে যদি দেখেন তাহলে এখানটাতে একটা স্পষ্ট করে লেখা রয়েছে কি কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে all areas other than works, projects and towns and electrical are treated as non-works areas. ওয়ার্কস, প্রজেক্টস আর টাউন সার্ভিস বাদ দিয়ে বাকি সবকটাই কিন্তু নন ওয়ার্কস এর এরিয়ার মধ্যে পড়ে। ডেইলি ওয়েজ ইনক্লুড ওয়েজ ফর উইকলি ডে অফ রেস্ট, উইকলি যে রেস্ট ডেটা রয়েছে সেটাও এখানে ইনক্লুড করা হয়েছে। পেমেন্ট অফ বোনাস অ্যাট অ্যাপ্লিকেবল রেট অ্যান্ড লিভ ওয়েজেস ফর আনলিভড নট এবল উইল বি পেড ইন অ্যাডিশন টু দ্য অ্যাবভ রেট। দেখুন, বোনাসও এই রেট অনুযায়ী পাবেন, এছাড়াও ইএল যা রয়েছে সেটা আপনারা পেয়ে যাবেন। any other allowances which are being paid in any area shall be continue to be paid. যদি কোথাও কোনো টাকা আপনারা আগের থেকে পাচ্ছিলেন তো সেখানে সেই টাকাটা আপনারা পাবেন অবশ্যই। অ্যাটেন্ডেন্স বোনাস, সেফটি অ্যালাউন্স এন্ড হাউস মেইনটেনেন্স অ্যালাউন্স
উইল বি পেড অন কোয়ার্টারলি বেসিস। দেখুন হাউস রেন্ট অ্যালাওয়েন্স, তারপর তারপর সেফটি বোনাস অ্যালাওয়েন্স যা যা রয়েছে সেগুলো সবই আপনারা পাবেন কোয়ার্টারলি, মানে 3 মাস অন্তর অন্তর। অল পেমেন্টস রিকোয়ার্ড টু বি মেড ইন ডিজিটাল মোড থ্রু ব্যাংক। তখন পেমেন্ট কিন্তু ব্যাংক মারফত করা হবে, ক্যাশে কিন্তু দেওয়া হবে না। পেমেন্ট অফ ওয়ার্ক টু বি ডান অন আওয়ারলি বেসিস। আওয়ারলি মানে আপনার ঘন্টা অনুযায়ী আপনার যা কাজ আছে সেই অনুযায়ী কিন্তু এখানে আপনাকে রেটটা বাঁধা হবে, দেওয়া হবে। আওয়ার্স অফ ওয়ার্ক দেখুন, এ শিফট, বি শিফট, সি শিফট, জেন শিফট। 6টা থেকে 2টো হচ্ছে এ শিফট, 2টো থেকে 10টা হচ্ছে বি শিফট, সি শিফট 10টা থেকে 6টা হচ্ছে সি শিফট, আর জেনারেল শিফট হচ্ছে 8টা 30 থেকে 5টা। ইনক্লুড সুইসেস অফ হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা আপনার ছুটি থাকবে, তার মধ্যে টিফিন টাইম। এর মধ্যে দেখুন ওয়েজ পিরিয়ড যেটা লেখা রয়েছে সেটা লেখা রয়েছে মান্থলি, মানে মাসিক আপনাকে পেমেন্ট দিতে হবে। আবার এইখানে এটাও লেখা রয়েছে দেখুন 7th বাই দ্য ডে, দেখুন 7 তারিখের ভিতরে আপনাদের সবাইকে পেমেন্ট কিন্তু ক্লিয়ার করে দিতে হবে। এইখানে যে লেবার কোডটা রয়েছে বা এখানে যে লেবার কমিশনার রয়েছে, দেখুন এখানে আসানসোল কন্যাপুরে যে লেবার কমিশনার রয়েছেন তারই কিন্তু এইখানে সিগনেচারটা আছে, সুকুমার কেসি সাহু, आदित्य रंजन एलसी, श्री श्री केसी साहू डेप्यूटी सेंट्रल, श्री आदित्य रंजन बानवाल एलसी सेंट्रल रानीगंज, आदि श्रम भवन कन्नापुर, मुकुल स्कूल बिल्डिंग, मुकुल मुकुल स्कूल बिल्डिंग कन्नापुर आसनसोल, অর্থাৎ সিনেমার দুর্গাপুরের ফ্ল্যাট সুকুমার পান। এটা সকল কন্ট্রাক্টরকে সিজিএম কেচডিকে পাঠাতে বলা হয়েছে। এক্সিকিউটিভ অথরিটিস ডেইলি ওয়েজেস ইনক্লুড দ্য ডে অফ রেস্ট। দেখুন এই যে মিনিমাম ওয়েজেস যে নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে, এই নোটিফিকেশনটা অনুযায়ী আপনাদের কন্ট্রাক্ট যত ওয়ার্কাররা রয়েছেন তাদেরকে ন্যূনতম যে মজুরি, এবার স্কো স্টিল প্লান্ট, দুর্গাপুর স্টিল প্লান্ট যেখানে যেখানে ঠিকাদারি শ্রমিকেরা কাজ করছে সেখানে এই রেট, এই রেটটা শুধুমাত্র দুর্গাপুর স্টিল প্লান্টের জন্য। এখানে এবার একটা জিনিস আপনারা ভালো করে লক্ষ্য করবেন, তাহলে এখানে কিন্তু চালাকি করে দুর্গাপুর স্টিল প্লান্ট 1971-এ যে সেন্ট্রাল রুল যেটা আগে লিখতো সেটা কিন্তু এখানে লেখেনি। দেখুন ভালো করে এই পেজটাতে কিন্তু সেটা লেখা নেই যে 1971 যে সেন্ট্রাল রুল আছে সেই রুল অনুযায়ী রেগুলেশন অ্যাবলিশন অ্যাক্ট দ্বারা আমাদের পেমেন্ট করছে, সেটা এখানে কিন্তু একদমই মেনশন করেনি যে এখানে আমরা সেন্ট্রাল রুল চালাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ওয়েজ কোড ইমপ্লিমেন্ট হওয়ার পরেও দুর্গাপুর সি প্লান্ট আর ইসকো সি প্লান্টের মধ্যে যে বিভেদটা আছে সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, দুজনেই চালাকি করছে এখনো অবধি। ওয়েজ ওয়েজ কোডের উপর যে নতুন মজুরিটা আসতো সেই মজুরিটা এখনো পর্যন্ত আসেনি কেন, এটা আমাদের জানতে হবে আর আমাদের এটা নিয়ে লড়াই করতে হবে। যদি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অলে ক্লিক করে দিন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আমি নিয়ে আসবো আমাদের শ্রমিক ভাইদের জন্য। ভিডিওটা একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।